এই আগামী নির্বাচনে জনগণ কোনো ভরসা পাইছে? আর জনগণ ভোট কিনতে যাবে কি, কই থেকে যাবে? যাবে হইলো জামাতের অংশ, যাবে হইলো বিএনপির অংশ, এমন অংশই দুইটা। এর মধ্যে নাই কোনো জাতীয়বাদী, নাই কোনো আওয়ামী লীগ, নাই কোনো দল। দলই এখন এরা দুইজন, হইলো রাজাকার আর হইলো একজন হইলো মুক্তিযোদ্ধার ছেলে। এরা দুইজন থাকাতে এখন বর্তমান বিরোধীতে দরকার, বিরোধীতে তো দল লাগবে। এরা যে আওয়ামী লীগের নির্বাচন দিবে না কেন? কেন নির্বাচনে যদি আওয়ামী লীগ এখনও ভোট কেন্দ্রে যদি যায়, যদি বিদেশের মান্দির থেকে যদি এমপি খাড়া করে দেয়, কমপক্ষে 250 সিট পাবে আওয়ামী লীগ। এখনও 250 সিট পাবে। কেন আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন কিন্তু আর বেশি, এখন আরও বেশি। তাই উচিত এই সরকারের, যে তারেক রহমানেরও উচিত যে হলো আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করুক। তাই তাই যদি হলো একতরফা যদি এরা দুজন নির্বাচন করে, এটা জনগণের কাছে আজীবন নির্বাচন হইলেও জনগণের কাছে এরা কালারিং থেকে যাবে। যে কারণে কালারিং থাকবে, তারা দুই তরফা নির্বাচন করছে। এই নির্বাচনের কোনো ভ্যালু নাই। আর কোনো দেশে এরকম নির্বাচন হয় না। নির্বাচন হইলে 3 দল লাগে, 4 দল লাগে। আপনি হাসিনাক বাদ দেন, আপনি জাতীয়বাদী ছিল তাকে নিতে পারতেন, কিন্তু তাই তো কোনো অপরাধী না। তাই আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনার লগে আমি মিলতেই পারি, তাই বলে যে আমি অপরাধী তা তো না। আর আপনি দেখেন, গত 17 বছরেও কিন্তু জাতীয়বাদীর কোনো দোষ আসছিল না। আবার এই কদিনের মধ্যে জাতীয়বাদী প্রতিদিন নির্যাতিত হচ্ছে। তারপরেও জাতীয়বাদী কিন্তু কাউরে মায়ের হামলা দেয় নাই, কোনো খুনের হামলা নাই, এখন পর্যন্ত জাতীয়বাদীর নাই। তাহলে তাক বাদ দিয়ে তারাও নির্বাচন করতেছে। তাহলে মনে হয় এই সরকারের আর এই দুই দলের একটা ভয় আছে, যেহেতু ভয় আছে যে জাতীয়বাদী যদিও নেয় তাহলে ওরা নির্বাচনে আসবে না, আর যদি আওয়ামী লীগে নেয় তাও ওরা আসবে না।